আমার বাড়ির সামনে হামলা হলো, নমিনেশন ফাইল, আমি যে কোনো রাজনৈতিক দলকে মনে করি তার অধিকার আছে, সব বাইরের লোক নিয়ে এসেছিল, তাও কিছু না। তুমি যখন আমার পোস্টারে থুতু মারছিলে, তুমি অভিষেকের বাড়ি লক্ষ্য করে জুতো দেখাচ্ছিলে, তখন ন্যাচারালি লোকাল লোকেরা প্রতিবাদ করেছে। এবারের নির্বাচনে হাই ভোল্টেজ ভবানীপুর। এবার এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী, অন্যদিকে রয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই চড়ছে ভবানীপুরের রাজনৈতিক পারদ। গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর সমর্থনে অমিত শাহের রোড শো ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভবানীপুর। হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকেরা। ইতিমধ্যেই এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। তবে রবিবার শিওরের জনসভা থেকে সেই অশান্তি নিয়ে এবার মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ভবানীপুরে তার বাড়ির সামনে হামলা হয়েছে, এমনকি তার পোস্টারে থুতু দেওয়া হয়েছিল। স্থানীয় লোকজনই এর প্রতিবাদ করেছেন। এর পেছনে কোনো রাজনীতি নেই বলেই দাবি তৃণমূল সুপ্রিমোর। আমার বাড়ির সামনে হামলা হলো, নমিনেশন ফাইল, আমি যে কোনো রাজনৈতিক দলকে মনে করি তার অধিকার আছে, সব বাইরের লোক নিয়ে এসেছিল, তাও কিছু না। তুমি যখন আমার পোস্টারে থুতু মারছিলে, তুমি যখন আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে মা কালী মন্দিরের আমি একটা গেট করে দিয়েছি বড়, তুমি জুতো দেখাচ্ছিলে, তুমি অভিষেকের বাড়ি লক্ষ্য করে জুতো দেখাচ্ছিলে, তখন ন্যাচারালি লোকাল লোকেরা প্রতিবাদ করেছে। এটা রাজনীতি নয়। রবিবার মুর্শিদাবাদের নির্বাচনী জনসভা থেকে তিনি অভিযোগ করেন, মনোনয়ন দেওয়ার নামে বাইরে থেকে লোক নিয়ে এসে এলাকায় অশান্তি পাকিয়েছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ওই রোড শোকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তাকে পরিকল্পিত হামলা বলেই দেখে দিয়েছেন তৃণমূল নেত্রী। মমতার দাবি, এই অভব্য আচরণের প্রতিবাদ করেছেন স্থানীয়রাই। তার সাফ কথা, এটা রাজনীতি নয়, মনোনয়ন দিতে ওরা বাইরে থেকে লোক নিয়ে এসেছিল। এটা রাজনীতি নয়। শুনুন, আমার বাড়ির সামনে হামলা হলো, নমিনেশন ফাইল, আমি যে কোনো রাজনৈতিক দলকে মনে করি তার অধিকার আছে, সব বাইরের লোক নিয়ে এসেছিল, তাও কিছু না। তুমি যখন আমার পোস্টারে থুতু মারছিলে, বিজেপির কথায় ডিসি সহ 4 জন সাসপেন্ড, ওসি সাসপেন্ড, আইসি সাসপেন্ড। ভবানীপুরের ওই ঘটনায় খোদ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভৎসনার মুখে পড়ার পর এবার প্রশাসনিক স্তরে বড়সড় পদক্ষেপ করেছে কমিশন। আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায়ে 4 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন ভবন। একই সঙ্গে ওই 4 জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে এই পদক্ষেপ তাদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিশের দক্ষিণ বিভাগের ডিসি 2 সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং এক সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়। এর আগেই কর্তব্যে গাফিলতির অভিযোগে কলকাতা পুলিশের 2 আধিকারিককে শোকজ করা হয়েছিল। এদিকে অশান্তিতে জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে লালবাজার। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই 35 থেকে 40 জনকে চিহ্নিত করে নোটিশ পাঠানো শুরু হয়েছে। গত বৃহস্পতিবার হাজরা মোড় থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত শুভেন্দু রোড শো চলাকালীন হরিশ মুখার্জি রোডে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি বাধে। তৃণমূল কর্মীরা মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখালে পরিস্থিতি চরমে পৌঁছয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায় এমন নজিরবিহীন গোলমালের ঘটনায় কমিশন যে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে, 4 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্তই তা স্পষ্ট। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে বহিরাগতদের তাণ্ডব হিসেবে তুলে ধরে নির্বাচনী ময়দানে স্থানীয় আবেগকে উস্কে দেওয়ার কৌশলী চাল দিলেন নিঃসন্দেহে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।